ভাবুন তো এমন একটা ওষুধের কথা যেটা এতটাই পাওয়ারফুল যে মাত্র একটা ছোট্ট ট্যাবলেট আপনার শরীরের ব্যাড কোলেস্টেরল প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে। একটা সময় এর প্রতিদ্বন্দ্বীরা এর নাম দিয়েছিল টার্বোস্ট্যাটিন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবথেকে বেশি বিক্রি হওয়া প্রেসক্রিপশন ড্রাগ এটি.পিজি, যা সারা বিশ্বে কোটি কোটি মানুষকে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের হাত থেকে বাঁচিয়েছে। ওষুধটার নাম হলো অ্যাটরভাস্ট্যাটিন। কিন্তু প্রশ্ন হলো এই ওষুধটা ঠিক কাজ করে কিভাবে? ডাক্তাররাই বা এর ওপর এত ভরসা করেন কেন? আর রোগী বা ফার্মাসিস্টদের এই ওষুধটা নিয়ে কোন কোন বিষয়গুলো সবসময় মাথায় রাখা উচিত? চলুন আজ এই নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যাটরভাস্ট্যাটিন হল স্ট্যাটিন গ্রুপের একটা ওষুধ যা কোলেস্টেরল কমানোর জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়। এটা মূলত কমায় এলডিএল, যাকে আমরা বাজে কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল বলি, আর ট্রাইগ্লিসারাইডস। এর পাশাপাশি এটা এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরলকে সামান্য বাড়িয়ে দেয়। কেমিক্যালি দেখতে গেলে অ্যাটরভাস্ট্যাটিন হল একটা ফুলি সিনথেটিক মলিকিউল বা পুরোপুরি কৃত্রিম অণু, যেটা লিভারের ভেতরের ন্যাচারাল প্রসেসকে মিমিক করার জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে এটা একদম গোড়া থেকেই কোলেস্টেরল তৈরি হওয়া আটকে দিতে পারে। 1996 সালে অ্যাপ্রুভাল পাওয়ার পর থেকে হার্টের রোগ প্রতিরোধে অ্যাটরভাস্ট্যাটিন একটা অত্যন্ত জরুরি ওষুধ হয়ে দাঁড়িয়েছে, সে হাই কোলেস্টেরল কমানো হোক কিংবা হার্ট অ্যাটাক আর স্ট্রোকের রিস্ক কমানো। অ্যাটরভাস্ট্যাটিন মূলত লিভারে কাজ করে HMG-CoA রিডাক্টেজ নামে একটা এনজাইমকে আটকে দিয়ে, যেটা কোলেস্টেরল তৈরির সবথেকে জরুরি বা রেট লিমিটিং স্টেপ। পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ এই রকম হয়। ফার্স্ট, লিভার সেলের ভেতরে কোলেস্টেরল প্রোডাকশন কমে যায়। সেকেন্ড, লিভার এই ঘাটতিটা সেন্স করতে পারে RSREBPS নামে কিছু রেগুলেটরি প্রোটিনকে অ্যাক্টিভ করে দেয়। থার্ড, এই প্রোটিনগুলো লিভার সেলের গায়ে LDL রিসেপ্টরসের সংখ্যা বাড়িয়ে দেয়। আর ফাইনালি, এই রিসেপ্টরগুলো ব্লাড স্ট্রিম থেকে LDL কোলেস্টেরলকে টেনে বের করে নেয়। এর রেজাল্ট হিসেবে LDL কোলেস্টেরল 50 থেকে 60% কমে যায়। ট্রাইগ্লিসারাইডস কমে, আর আর্টারির ভেতরে জমে থাকা প্লাকগুলো স্টেবল হয়। কিন্তু অ্যাটরভাস্ট্যাটিন শুধু কোলেস্টেরল কমায় না, এর আরও কাজ আছে। এটা মূলত ব্লাড ভেসেলের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায়, এন্ডোথেলিয়াল ফাংশন ইমপ্রুভ করে, প্লাকগুলোকে স্টেবল রাখে, আর রক্ত জমাট বাঁধা বা ক্লট ফর্মেশন আটকায়। এই বাড়তি সুবিধাগুলোকে বলা হয় প্লিওট্রপিক ইফেক্টস। আর এ কারণেই কোলেস্টেরল পুরোপুরি কমার আগেই স্ট্যাটিন হার্ট অ্যাটাক আটকাতে সাহায্য করে। সাধারণত ডাক্তাররা যে সমস্ত কারণে অ্যাটরভাস্ট্যাটিন প্রেসক্রাইব করেন সেগুলো হল হাই কোলেস্টেরল কমানোর জন্য, শরীরে বিভিন্ন ধরনের ফ্যাট বা লিপিডের ভারসাম্য ঠিক করতে, যাকে আমরা মিক্সড ডিসলিপিডিমিয়া বলি, যাদের ডায়াবেটিস আছে এবং হার্টের সমস্যার ঝুঁকি বেশি, যাদের আগে থেকেই হার্টের অসুখ ধরা পড়েছে, এবং স্ট্রোক প্রতিরোধ করার জন্য। ডোজ বা মাত্রা, টিপিক্যাল ডোজিং। এই ওষুধের ডোজ সাধারণত 2 রকমের হয়। 10 থেকে 20 মিলিগ্রাম একে বলা হয় মডারেট ইন্টেন্সিটি ডোজ। 40 থেকে 80 মিলিগ্রাম এটি হাই ইন্টেন্সিটি ডোজ। পুরানো দিনের স্ট্যাটিন ওষুধের থেকে অ্যাটরভাস্ট্যাটিন একটু আলাদা। এর অ্যাকশন অনেক বেশিক্ষণ শরীরে স্থায়ী হয়। মনে রাখার মতো কিছু বিশেষ তথ্য: সময়, এটি সাধারণত বিকেলের দিকে বা রাতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যেহেতু এই ওষুধটি শরীর থেকে মূলত লিভারের মাধ্যমে বেরিয়ে যায়, তাই কিডনির সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে সাধারণত ডোজ কমানোর বা অ্যাডজাস্ট করার খুব একটা প্রয়োজন পড়ে না। অ্যাটরভাস্ট্যাটিন মূলত লিভারের CYP3A4 নামের একটা এনজাইম দিয়ে মেটাবোলাইজ হয়। তাই যে সব ওষুধ এই এনজাইমটাকে ব্লক করে, সেগুলো অ্যাটরভাস্ট্যাটিনের লেভেল শরীরে বিপজ্জনকভাবে বাড়িয়ে দিতে পারে। এর ফলে পেশিতে টক্সিসিটি বেড়ে যায়। গুরুত্বপূর্ণ ইন্টারাকশনগুলোর মধ্যে আছে শক্তিশালী CYP3A4 ইনহিবিটর, যেমন ক্লারিথ্রোমাইসিন, কিটোকোনাজোল, আর কিছু অ্যান্টিভাইরাল ওষুধ। সাইক্লোস্পোরিন জাতীয় ওষুধ অ্যাটরভাস্ট্যাটিন এর এক্সপোজার অনেকটাই বাড়িয়ে দেয়, তাই একসাথে ব্যবহার করলে খুব সতর্ক থাকতে হয়। আর একটা কথা মনে রাখা দরকার, অ্যাটরভাস্ট্যাটিন ডিগক্সিনের লেভেলও বাড়াতে পারে, তাই এই দুটো একসাথে দিলে ডিগক্সিন মনিটরিং করা ভালো। অ্যাটরভাস্ট্যাটিন এর সাথে সবচেয়ে পরিচিত খাবারের ইন্টারাকশন হল গ্রেপফ্রুট জুস। গ্রেপফ্রুটে কিছু বিশেষ যৌগ থাকে যেগুলো আমাদের অন্ত্রে থাকা CYP3A4 এনজাইমকে ব্লক করে দেয়। ফলে অ্যাটরভাস্ট্যাটিন ভাঙা কমে যায় এবং শরীরে এর শোষণ ও রক্তে মাত্রা বেড়ে যায়। যদি বেশি পরিমাণে বা নিয়মিত গ্রেপফ্রুট খাওয়া বা জুস পান করা হয়, তাহলে অ্যাটরভাস্ট্যাটিনের লেভেল অনেকটাই বেড়ে যেতে পারে, আর এর ফলে মাসেল টক্সিসিটির ঝুঁকি বাড়ে। তবে মাঝে মাঝে অল্প পরিমাণে গ্রেপফ্রুট খেলে সাধারণত সমস্যা হয় না, কিন্তু নিয়মিত গ্রেপফ্রুট খাওয়ার অভ্যাস থাকলে অ্যাটরভাস্ট্যাটিন নেওয়ার সময় সেটা এড়িয়ে চলাই ভালো। অ্যাটরভাস্ট্যাটিন শুধু একটা কোলেস্টেরল কমানোর ওষুধ নয়, এটা ফার্মাকোলজির একটা মাইলস্টোন। একই মলিকিউলে এনজাইম ইনহিবিশন, প্ল্যাক স্ট্যাবিলাইজেশন আর শক্তিশালী কার্ডিওভাস্কুলার প্রোটেকশনকে একসাথে নিয়ে আসে। এর মেকানিজম, ইন্টারঅ্যাকশন আর সেফটি ঠিকভাবে বোঝা খুব জরুরি। তাহলেই এই ওষুধটা আগামী দিনেও নিরাপদে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারবে।